থাকতো সেখানে রাইটস, জাস্টিস এবং অ্যাকশন, অধিকার থাকবে, ন্যায় বিচার থাকবে এবং সেটা অ্যাকশন থাকবে। তুলনামূলকভাবে পুরুষরা যা চায় ছিনিয়ে নেয়। আমরা যে নারী দিবস পালন করছি, উদযাপন করছি, এটা কিন্তু আমি সায় দিচ্ছি না। কেন দিচ্ছি না? ও আন্দোলন করে নারী দিবস পালন করে উদযাপন করে কিন্তু আমরা এখনো সঠিক নেই ন্যায্য অধিকার, ন্যায্য সমতা, ন্যায্য সম্মানটা পাচ্ছি না। জাগো নারী কিন্তু সারা বাংলাদেশে কাজ করলো, আমাদের বেসিং কিন্তু রামুতে। অনেকেই মনে করে জাগো নারী উত্তরবঙ্গের অর্গানাইজেশন এখানে এসে কাজ করে, কিন্তু না, জাগো নারী কক্সবাজারের অর্গানাইজেশন উত্তরবঙ্গ গিয়ে কাজ করে, উল্টা। হ্যাঁ, এটা আসলে এটা যারা জানেন না, আমরা মনে করি জাস্টিস মানে কোর্টে গেলে বিচার পাওয়া। জাস্টিস সবাইকে থাকতে হবে, আমরা কেউ অন্যায় করব না। আমরা কিন্তু সোসাইটির একটা পিপল। এই যে নারীতে ইন্ধন আছে, তাকে আবার পরিবার শিখাইছে তুমি একটা নারীর উপর এরকম করবা। এই জন্য আমাদেরকে একটু অ্যাকশন ওরিয়েন্টেড। মহিলারা যা চায় হাত পেতে নেয়। যারা কিছু কিছু নারী প্রতিবাদী আছে তারা আবার ছিনিয়ে নিতে পারে, তবে সমাজের কাছে তারা একটু দৃষ্টিকটু। তাদের দিকে পুরুষদের চোখটা থাকে আর চোখে, স্বাভাবিক চোখ থাকে না। তাই আমরা যতই দৃপ্ত কণ্ঠে বলি না কেন, আমাদেরকে আপনারা কখনোই সুযোগ দিবেন না। ওই মেয়েটি ওষুধের জন্য গেল, কোথায় গেল তার খবর না নিয়ে কিন্তু আপনারা রটনা করে দিয়েছেন ফেসবুকে। কিন্তু এখন বলছেন আমরা র্যাবের কাছে গেছি, পুলিশের কাছে গেছি, প্রশাসনের কাছে সিসি ফুটেজ জানতে চেয়েছি। ওই দিন যে আপনারা বললেন, তখন কেন বললেন না আমরা সিসি ফুটেজের কথা চেয়েছি, আমরা প্রশাসনের কাছে গিয়েছি, ওই অমুক এসআই আমাদেরকে সুযোগ দেননি? তখন আজকে যখন অর্ধগলিত লাশটা আসছে, ওই বেবিটি মা ছাড়া হলো, তখন আপনাদের দরদ উতলে উতলে পুড়ছে। যে গোয়েন্দা সংস্থা আছে, রাষ্ট্রের যে আইন কাঠামো আছে, ইনক্লুডিং পুলিশ প্রশাসন, তাদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে, তাদেরকে আন্তরিক হতে হবে। বিশেষ করে রাষ্ট্রের এই মুহূর্তে যে অর্গানগুলো, আইনি কাঠামো এবং আমাদের সিকিউরিটি সিস্টেম, এগুলোতে অনেক বেশি সময় দিতে হবে, যাতে বিচার বহির্ভূত কোন রকম যাতে সাজা যেমন না হয়, তেমনি কোন জনগণ, বিশেষ করে নারীরা হত্যার শিকার না হোক। সেটা আমরা নারী সংগঠন থেকে তীব্র প্রতিবাদ জানাই। সারা বাংলাদেশে আমাদের দেখতেছি অনেক বেশি ধর্ষণের পরে শিশু হত্যার ঘটনা অহরহ। বিশেষ করে এই মাসে আমরা দেখেছি প্রায় 12টার উপর শিশু হত্যার ঘটনা ঘটেছে সারা বাংলাদেশে। সেটা অবশ্যই আমরা তীব্র নিন্দা। নারী দিবস পালন করছি, উদযাপন করছি, এটা কিন্তু আমি সায় দিচ্ছি না। কেন দিচ্ছি না? ও আন্দোলন করে নারী দিবস পালন করে উদযাপন করে কিন্তু আমরা এখনো সঠিক নেই ন্যায্য অধিকার, ন্যায্য সমতা, ন্যায্য সম্মানটা পাচ্ছি না। সেদিন সফল হবে আমাদের নারী দিবস, যেদিন আমরা নারীরা নিরাপদে থাকতে পারবো, নিরাপদে রাস্তায় চলাচল করতে পারবো। আমার একটাই আজকের দিনে প্রত্যাশা থাকবে, আপনারা নারীদের সম্মান করুন, নারীদের শক্তি হয়ে পাশে দাঁড়ান, নারীদেরকে সুযোগ দিন, নারীদেরকে গ্রহণ করা হয়। আর প্রতি উপজেলায় যে থানাগুলো আছে, সেগুলোকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালুর মাধ্যমে যে বর্তমান নৈরাজ্যপূর্ণ অবস্থা হয়েছে সেটা নিরসন করা হয়। সেটা ওরা যে কাজ করতেছে সেটা দেখার জন্য স্থানীয় সুশীল সমাজ এবং মিডিয়া, সাংবাদিক ভাইদেরকে নিয়ে একটা কমিটি করে মনিটরিং এর ব্যবস্থা করা হয়।